আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ও ছোট গল্প আলোচনা করব। বিভিন্ন কবি সাহিত্যিকদের কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় কমন থাকবেই। এছাড়া যারা এসএসসি, এইচএসসি লেভেলের আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ও ছোট গল্প গল্পের মাধ্যমে সাজিয়েছি, যেটা একবার দেখলেই সারা জীবন মনে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। কাব্যগ্রন্থে যে গল্পটি দেওয়া আছে, পূরবী চিত্রা ও বলাকা সোনার তরীতে উঠে প্রভাত সঙ্গীত গাইতে গাইতে বনফুল সঞ্চয় করে। একটা গ্রামের তিনটা মেয়ে দেখো, পূরবী চিত্রা আর বলাকা, তারা কি করে? সোনার তরীতে উঠে প্রভাত সঙ্গীত গায় আর বনফুল সঞ্চয় করে। তারপরে দেখো, করি ও কোমল শুধু কালার্স বাংলার কথা কাহিনী নাটক দেখে, কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থ পড়ার সময় পায় না। এখানে দেখো, একই গ্রামের মেয়ে কিন্তু করিয়ে কোমল, তারা কি করে? কালার্স বাংলা নিয়েই পড়ে থাকে, কথা কাহিনী নাটক দেখে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আছে সেটা পড়ার আর তারা সময় পায় না, শুধু কালার্স বাংলায় নিয়ে পড়ে থাকে। রবির শেষ লেখাকে তারা পুনশ্চ অবজ্ঞা করে। এখানে দেখো, একই গ্রামের কিন্তু সব কয়টা মেয়ে, পূরবী চিত্রা, বলাকা, করিয় কোমল সবাই। এখানে দেখো, যে যে কাব্যগ্রন্থগুলো দেওয়া আছে, পূরবী চিত্রা, বলাকা, সোনার তরীতে এখানে হবে সোনার তরী। তারপরে দেখো প্রভাত সঙ্গীত, বনফুল, এখানে দেখো সঞ্চয় থেকে হবে সঞ্চয়িতা। তারপরে দেখো করিও কোমল, কথা কাহিনী, গীতাঞ্জলি। এখানে কাব্যগ্রন্থ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, যেহেতু আমরা কাব্যগ্রন্থ পড়তেছি সেজন্য এখানে কাব্যগ্রন্থ দেওয়া হয়েছে। তারপরে দেখো রবির শেষ লেখাকে, এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যখন কাব্যগ্রন্থ পড়তেছি সেজন্য এখানে রবির দেওয়া হয়েছে। তারপর দেখো শেষ লেখাকে, এখানে হবে শেষ লেখা। তারপরে পুনশ্চ। তারপরে দেখো ছোট গল্পে যে গল্পটি দেওয়া আছে, হৈমন্তী এক রাত্রিতে অপরিচিতা এক ভিখারিণীকে নিয়ে পোস্টমাস্টারের বাড়ি হাজির হলো তার দেনা পাওনা সমাপ্তি করতে। এখানে দেখো, হৈমন্তী একটা মেয়ে, সে কি করে? একটা রাত্রে অপরিচিতা নামের এক ভিখারিণীকে নিয়ে পোস্টমাস্টারের বাড়ি যায়। এখানে দেখো, ভিখারিণীর নাম হচ্ছে অপরিচিতা। সে কি করছে? পোস্টমাস্টারের বাড়ি গিয়েছে তার দেনা পাওনা সমাপ্তি করতে। তারপরে দেখো, অন্যদিকে কাবুলিওয়ালা ছুটি পেয়ে জীবিত ও মৃত ব্যক্তিদের নিয়ে ছোট গল্পগুচ্ছ লেখায় রবি তাকে কঠিন শাস্তি দিল। এখানে দেখো, একটা লোক কাবুলিওয়ালা, সে ছুটি পেয়ে কি করে? জীবিত ও মৃত লোকদের নিয়ে ছোট গল্পগুচ্ছ লেখে, এজন্য রবি তাকে কঠিন শাস্তি দেয়। এখানে রবি, যেহেতু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়তেছি সেজন্য এখানে রবি দেওয়া হয়েছে। এখানে দেখো, যে সব ছোট গল্প দেওয়া আছে, এখানে দেখো হৈমন্তী এক রাত্রিতে, এখানে হবে এক রাত্রি। তারপরে অপরিচিতা, ভিখারিণীকে এখানে হবে ভিখারিণী। তারপরে দেখো পোস্টমাস্টারের, এখানে হবে পোস্টমাস্টার। তারপরে দেনা পাওনা সমাপ্তি, কাবুলিওয়ালা, ছুটি, জীবিত ও মৃত। তারপরে গল্পগুচ্ছ, শাস্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।